লাফটার, আর্গুমেন্টস, ইমোশনস আর মা কালীর কৃপা সব এক জায়গায়। Inspired by the much-loved Bengali play, this next performance brings to life a household that feels very similar, very real, and very relatable. জয় মা কালী বলি একটা নাম, কিন্তু তার মধ্যে আছে অনেক গল্প। এখানে থাকার মানে শুধু থাকা নয়, এখানে একটা পরিবার যেখানে সবাই আলাদা কিন্তু মনটা। So CBC members proudly present to you all জয় মা কালী বলে। চলুন নাটক হোক শুরু। একটু দেরি আছে বাবু, অপেক্ষা করতে হবে। অথচ মাসের শেষে একদিন দেরি হলেই চোখের রং যায় বদলে। শান্ত শান্ত। আগে কি কইলেন বাবু, আমারে ডাকতেছে? বলি দুটো ভাত কি জুটবে? অপেক্ষা করতে হবে বাবু, খুব ধরেছে। তোমার এই ভাতে ফুট ধরতে ধরতে আমার যে চাকরিটা ফুটে যাবে। রোজ 10টা টাকা কি দুমুঠো ভাত দিতে পারো না? কেন পারবো না বাবু? সকাল 8টায় আমার ভাত নামে, তা সেই ভাত মালিক যদি নগদ খদ্দেরদের খাইয়ে দেয় তো অফিস টাইমের বাবুদের ভাত দেই কি করে? আমরা যদি মাসের টাকা আগামী বলে আর খদ্দের নই। তা সেই কথা গিয়ে ওই মালিককেই জিজ্ঞাসা করেন। আমি বলতে গেলে তো আমাকে ধমকে বলে যে মালিক মাসিক খদ্দের কি পালিয়ে যাচ্ছে, যে নগদ খদ্দেরকে বাদ দিয়ে এনাদেরকে ভাত দিতে হবে। তোমার মালিকের সঙ্গে আজ একটা বোঝাপড়া করা দরকার। শালা গেরুয়া পর, গলায় আবার রুদ্রাক্ষের মালা, মা কালীর ছবি ঝোলায়। রাম কানাইদা, রাম কানাইদা। ওই দেখো এইবার বোঝো। অর্থ করে বলি বাবু, আগে অফিস টাইমের বাবুদের ভাত নামাও, তারপরে নগদ খদ্দেরদের বসাও। তা না, ওর একটাই কথা, দেখলেই হলো খ্যান্ত খ্যান্ত ভাত দাও। মা কালী কালী করার বলে একই খ্যান্ত রোজের খদ্দেরকে খেতে দিয়ে এখানে কি করছো? বাবু এতে কিছু করিনি, এই বাবুদের দাঁত খিচুড়ি খেয়ে বইতেই ছিলাম যে এনাদের অপেক্ষা করতে হবে, ভাতে আমার খুব ধরেছে। কিচ্ছু দরকার নেই খ্যান্ত, কিচ্ছু দরকার নেই। দাঁত খিচু, হাত পা চুরু, বীজ ভিজা, তবে তো হোটেল জমজমাট হবে। আরে মাসিক খদ্দেরদের চেঁচামেচি শুনলে কি আর হোটেল ব্যবসা চালানো যায়? মাসিক খদ্দেররা তো থাকবে। যাও যাও, রোজের খদ্দেরকে দেখো গিয়ে। ঠিক আছে বাবু, একটা ভালো কথা মনে পড়ে গেছে বাবু। বলো বলো। বলছিলাম যে সেই গত শুক্রবারের মাংসটা কি করবো? গত শুক্রবারের মাংস আজ সোমবার, 3 দিনও চালাতে পারে না মাংসটুকু। চালাবার মতো ছিল না বাবু, এখন একেবারে পচে টোকো গন্ধ বেরোচ্ছে মাংস দিয়ে। টোকো গন্ধ ছাড়ছে, পচার গন্ধ। আরে মাংস আবার পচে নাকি? বাবু আমার চালাবার মতন যখন ছিল আমি ঠিক চালিয়ে নিয়েছি, আর হাতের মাঠটুকু ফেলে দেই না, সবটাই ডালে মেশাই। সবাই মেশায় খাই তো, সব হোটেলে
মেশায়। আর মেশাবি না কেন? মারে কত ভিটামিন আছে জানো? আচ্ছা এখন বলেন আমি ওই পচা মাংসটা কি করবো আমি? কি করা যায়? আচ্ছা চপ। আজকে মেনু নতুন আইটেম মাংসের চপ। হ্যাঁ, আরে শোনো মাঝে মাঝে একটু অদল বদল মেনু না করলে খদ্দের জমবেটা কি করে? তা সেই পচা মাংসের চপ খেয়ে যদি কলেরা হয়? হবে। তখন ডাক্তার বুদ্ধি আছে, তারা দেখবে। পয়লা আমাদের ভাবা চিন্তা করতে হবে না। মাঝে মধ্যে অসুখ বিসুখ না হলে ডাক্তার দেখবেন চলবে কি করে? আরে ডাক্তার খরচা কত হয় জানো? তোমার মাথা ঘুরে যাবে। শুধু বোর্ডারদের কথা ভাবলেই তো হবে না, দেশের জনগণের কথাও তো ভাবতে হবে। যাও বলছি তাই করো। ঠিক আছে বাবু। এই যে বাজারাম বাবু, কি ভেবেছেন কি মশাই? ভাবি তো আর কিছু নেই মশাই, সব ভাবনায় আমি মায়ের চলে অর্পণ করেছি। মা আপনার জন্য কি আমি চাকরিটা পাবো না? আরে রাখুন আপনার মা। রোজ 10টার মধ্যে ভাত পাওয়া যাবে কিনা সেটা বলুন। সেখানে মা নিজে আপনাকে অন্নপ্রথমের বানিয়েছে, সেখানে নিশ্চয়ই যখন দেবেন আমি কি ও টাকা নেওয়ার সময় আপনি আর ভাত দেওয়ার বেলায় মায়ের ইচ্ছে। বিশ্ব ব্রহ্মাণ্ড যে মায়ের ইচ্ছাতেই চলে ভাই। আমি কেবল মা কালীর মা। এই যে মা কালীর বাচ্চা বলি, এটা কি? এটা তো মাংস। খাও শালা মাংস। ইস কি দুর্গন্ধ বেরোচ্ছে। বোয়াল মাছের মতো হাত হয়ে আছে কেন? মাংস খাও। আরে আমি তো পূজা আমি না করে খাই না, মুখে খাওয়াই না। মুখে দাও আর না দাও, মাংস আর তোমার পেটে ঢুকাবোই। খাবার আমাকে বলে না মারিনা ঘর খালি করতে চাও? মাংস খাও। আরে খাবো নিশ্চয়ই খাবো। বড় মাতৃর মধ্যে বলছে, আমি তো নিশ্চয়ই খাবো। বেশ ঠিক আছে, তাহলে এখন আমাকে বলো এই দুটোর মধ্যে কোনটা পছন্দ, জুতা না মাংস? একবার শোনো তো, এই পাত্রকে শোনো। বাবু আমারে ডেকেছেন? এই রামখানে বাবু থেকে মাংসটা নাও, পাখিটা নাও, আমাকে না খাওয়ার সময় দিও। হ্যাঁ বুঝছো? দিন বাবু। আরে খাবে না আমাকে নেই যায়, ফেলে দেবে। খাবো না কেন? ছি মায়ের প্রসাদ কি ফেলতে পারি ভাই? বিলিতি ভিনিগার, আরে তো শোনো এইসব বিলিতি ভিনিগার দিয়ে আর এই বাবুদের মাংস রান্না করে দিও না। হ্যাঁ, বিলিতি ভিনিগার বাবুদের পেটে সহ্য হয় না, বুঝেছো? শয়তান বিলাতি কালীর বাচ্চা, আমাদের বিলাতি ভিনিগার দেখাও। এখন কও এই ঘরের ছাদটা সারাই বাকি না। কাল সারা রাত এত জল পড়েছে যে একটু ঘুমাতে পারিনি। মায়ের যিনি ইচ্ছা হবে তিনি তা সারিয়ে দেবেন। আমি কে ভাই? বিশ্ব ব্রহ্মাণ্ড যে মায়ের ইচ্ছাতেই চলে ভাই। শাস্ত্রে বলে জলের আরেক নাম জীবন। তোমার গোষ্ঠীর পিন্ডি জলের লিগা স্নান না কইরা মাসে 20-22 দিন জীবন যাইতে বসেছে, আর মেহালায় কয় কিনা জলের অন্য নাম জীবন। হ্যাঁ ভাই, ঠিক ওই কারণে মা না এখন ওই ছাদটা সারাবার হুকুম দেয়, বুঝেছো? সরকারি জল সরবরাহ না করতে পারলেও আপনাদের তো আমি মায়ের সৃষ্ট জল থেকে বঞ্চিত করতে পারি না ভাই। তা পারবা কেন? জলের লিগা স্নান না কইরা সকালে অফিস যাবো আর সারাদিন খাইটা খুইটা বাসায় ফিরা মাথায় ছাতা দিয়ে বসে থাকো, বলি বুঝলু কি পাইছো? আর কিছু বলতে গেলে মাকে দেখাবে, বলি টাকাটা কে নাই শুনি। যিনি আপনাদের অন্ন যোগাচ্ছে তিনি টাকা দিচ্ছে। আমি কে ভাই? মায়ের সেবক মাত্র। তাই নাকি?
আপনি তাইলে এই বোর্ডিং এর কেউ নন? না ভাই, জয় মা কালী বোর্ডিং এর মালিক মা নিজে স্বয়ং। ভেরি গুড। তাহলে আপনার লগে কথা কই আর কোনো লাভ নেই, আমরা খোদ মালিকের সাথেই বোঝাপড়া করব। চল করলেন। ঠিক আছে, আপনাকে টাইট যদি না দিতে পেরেছি। আরে চারু বসাই, মায়ের ইচ্ছা না থাকলে কি কাউকে টাইট দেওয়া যায়? জানেন, এই রাস্কেলটাকে উচিত শিক্ষা দিতে হবে, না হলে এই বোর্ডিং ছাড়তে হবে, এছাড়া কোনো উপায় নেই। আকাশবাণী খবর বলছে শঙ্কর মুখোপাধ্যায়। পদ্ম, পদ্ম, কি হলো, ডাকছো কেন? এই দেখো মামা চিঠি দিয়েছে। ও মা, পাত্রের কথা কিছু লিখেছেন নাকি? লিখেছেন বই কি, গভর্নমেন্ট হাবি, বুঝলে পদ্ম, একেবারে হীরের টুকরো ছেলে। তাহলে আর দেরি করো না, তুমি মামাকে পত্র লিখে দাও, এই ছেলের সাথেই খুকির বিয়ে পাকা হয়ে যাক। কি ভালো বাবা, দুগা দুগা। এই সময় কে এলো বলো তো? আবার কারা? এই পাড়ার ছেলে ছোকরারাই হবে হয়তো। এই দেখো, এই দেখো। কেমন আছেন মেসো মশাই? হ্যাঁ, মেশো মশাই। আইটা হা, এই বেনা বল অ্যারিস্টোক্রেটিস। থাক 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 বাবা, থাক। তোমরা কোথা থেকে এসেছো মামা? আমারে চিনলেন না মেসো মশাই? আমার নাম রাম কানাই। রামকানাই নামে আমার তো কোনো বোন নেই বাবা। আজ্ঞা এতদিন ছিল না, আজ থেকে হইল। আপনি আমাদের নিজের বোন মতো বিশ্বাস করতে পারেন, খবরের কোনো ভয় নাই। আপনারা এসেছেন কোথা থেকে? আপনাদের দেশই বা কোথায়? আপনি আমাদের আপনি করেন কেন মাসিমা? নিজের লোকের মুখে আপনি শুনলে কেমন যেন একটু লজ্জা লজ্জা করে। আমাদের আপনি তুমিই বলুন, আমরা আপনাদের ছেলের মতো। কিন্তু তোমরা ব্রেকা করেছো? আগে না, এই থাম, দুজনের লোকে মিথ্যা কথা কইতে নেই। আসলে কি হয়েছেন জানেন মাসিমা? কল্যাণ যে বিয়া করছে এ কথাটাও কইতেই লজ্জা পায়। ও বাবা, এতে লজ্জার কি আছে? তা তুমি বিয়ে করনি বাবা? আজ্ঞা সে অনেক ছেলে মেয়ে হয়েছে? তো মা ষষ্ঠীর কি পায়, চারখান মাইয়া আর একখান পোলা। বাবা, বেশ বেশ বেশ। যদি আমাদের দয়া করে একটু আশ্রয় দেন। থাম, দেখোস না মেসমশাই ভাবতে আছে। পাইলেন মেসমশাই, আজ্ঞা কিছু পাইলেন। তো আমার বাড়িতে তোমাদের থাকতে দেবার মতো কোনো ঘর খালি নেই। এই কেন থাকবে না? নিচে যে 3টে ফাঁকা ঘর পড়ে আছে, তার মধ্যে 2টো এনে দাও না। কিন্তু ওই ঘর, ওই তোমার এক দোষ, ঘর ফাঁকা পড়ে রয়েছে, দুজন ভদ্র সন্তানকে ভাড়া দেবে। আর আমার বড্ড ফাঁকা ফাঁকা বোধ হয়, ওরা এলে তবে একটু ভালো লাগবে। তা বাবা, বৌমারা আসবেন তো? আমাদের বউয়েরা দুর্গা, আমাদের বউয়েরা থেকে হরেন ঘোষের বউয়েরা আসবে। মায়ের মাসিমা আসবে, আপনার দু বৌমাই আসবে। উহাদের লোকেই তো এই ঘর ভাড়া নেওয়া, নয়তো আমরা তো মেসে বোর্ডিংয়েই কাটাইয়া দিতে পারতাম। তাহলে আর অমত করো না, ওদের ঘর ভাড়া দিয়ে দাও। বৌমারা এলে আমার বেশ ভালো লাগবে। সবই তো বুঝলাম, কিন্তু আসলে যা দিনকাল পড়েছে বাবা, জানো তো, মেয়ে ছেলে সঙ্গে না থাকলে ঘর ভাড়া দিতে বড্ড ভয় হয়। হবেই তো, যা দিনকাল পড়ছে। তা কি যে করা যায় বলো তো, দেখি দেখো তো মা, এটার কবর সোজা আর কবর উল্টো। এই কি চিঠি বাবা, ও তো তোমার ছোট বোনের মতো। ভুইলা যাই মাসিমা, ভুইলা যাই। অন্তরে যখন ভক্তির জোয়ার ওঠে তখন ছোট বড় সব। যা, তাহলে এদেরকে কি বলছো তুমি একটু বলো। বাড়ি বদলানো তো কম কথা নয়, গোছগাছ আছে। কিছু গোছগাছের নাই মাসিমা, আপনাদের বৌমাদের হাত ধইরা মাত্র 2টা সুটকেস, আমরা বাসে ট্রেনে করে নিয়ে আসতে পারি। মাত্র 2টো সুটকেস? আজ্ঞা হা,
এরা কি আমাদের বাড়ি ভাড়া আসবেন মা? খুব ভালো হবে। তুমি একা একা থাকো, কথা বলার দুটো লোক হবে, খুব ভালো হবে। ঠিক আছে, তোমাদের যখন এটাই ইচ্ছে তাহলে এরাই আসুন, কিন্তু বাবা ঘরে যেন কোনো গন্ডগোল না হয়। আইকা কোনো গন্ডগোল হয় না। আপনার ভাবনের কিছু নাই। তাহলে বাবা তোমরা বৌমাদের নিয়ে গিয়ে আসছো তো? আইকা হক এই প্রণামীটা রাখেন সব বললেন। এই খাইছে কি হলো? আইকে ভুল লাগেছে, একটু আপনাদের বৌমাদের জন্য পায়ে ধুলো লইয়া যাই। না না থাক থাক বাবা। থাকবে হ্যাঁ হ্যাঁ থাক, থাক। আপনার স্টক থাক দেবো। আয় স্টল করে মাইয়া পরিস্থিতি কোনো থাকলে সব সব এই ছেলের কিন্তু বেশ, তাই না গো? হ্যাঁ, একটি পাগল আর একটি বোবা। পূর্ববঙ্গের মানুষ যে এত ভালো সরল হয় এই প্রথম দেখলাম। না, যত সরল মানুষ বুঝি তোমাদের এদেশেই আছে। পূর্ববঙ্গের প্রতিটি লোকই কিন্তু খুব সরল, তোমাদের মধ্যে একটু প্যাঁচালো না। দেখো কি দেখ, অমনি তোর মায়ের গায়ে লেগে গেল। আরে ভালো মন্দ সব জায়গাতেই আছে, এতে পূর্ব পশ্চিম বলে কোনো কথা নেই। অদ্ভুত সফল মহর্ষি তেজপুঞ্জ বলেব যেন সম্মুখে দাঁড়িয়ে জলদ গভীর সরে। কিরে তখন যে বললি বল ছুটি হয়ে গেছে? ঠিকই তো বলেছি, আরে একটা অ্যামেচার খ্যাপ ধরেছি, ওরা আমাকে রাবণের পাঠ দিয়েছে। হ্যাঁ, রাবণের পাল একেবারে পুরুষ চরিত্র। আরে রাবণ পুরুষ না তো কি মেয়ে ছেলে? আরে রাবণের গুণাটা তো আমিও জানি, কিন্তু তুই এত কাল যাত্রা দলের রানীর রোল করে একেবারে রাবণের প্রপোজাল। আরে লাইন বদলে ফেলেছি, এই আজকাল এই যাত্রাতে এই পুরুষ রানী ঠিক চলে। আর বাঁচতে হবে না, আর বাঁচতে হবে না। হয় জেল নয়তো 100 টাকা গচ্চা। কেন কি হয়েছে? মারপিট করেছিস নাকি? না না, মারপিট করিনি, তবে এবার মার খেতে হবে। কেন? ওই যে ঘরটা, বাজারের যে ঘরটা, কি ঘর পেয়েছিস? পেয়েছি মানে রামকানাইদা 100 টাকা অ্যাডভান্স দিয়ে এসেছে। যা বাবা, নিশ্চিন্ত। নিশ্চিন্ত নয়, দুশ্চিন্তা বাড়লো। কেন? আরে ওই যে বাড়িওয়ালা বিপুল বাবু, সে আবার ফ্যামিলি ছাড়া ঘর ভাড়া দিতে চায়। লাল দিলে এই অ্যাডভান্সটা দিলেন কেন? দিয়েছে কারণ আমাদের ফ্যামিলি আছে বলে। বলেছে যে ফ্যামিলি আছে। আরে আমি বলবো কেন, রামকানাইদা বলেছে। আরে রামকানাইদা বলেছে কারণ রামকানাইদার ফ্যামিলি আছে বলে, তাতে তোর এত ভয় কিছু ভাই? আরে বলে এসছে আমারও ফ্যামিলি আছে। হ্যাঁ? তাতে তুই বাধা দিলি না কেন ভাই? আরে বাধা দিলে শুনছে কি? মুখ বন্ধ রেখে খামচি দিয়ে চিমড়ি কেটে একদম কথা বলে এলো। সময় বললাম রামকানাইদা এটা কি ভালো হলো? আমায় বললো তোর কিছু ভাবনের দরকার নাই, আমি বউ লইয়াই বাসায় ঢুকবো। আই ফিরছি বউ লইয়াই ফিরছি। ও কোথায়? কেনে চটপট চাবলার দিলি চটপট ডালিটা কামাইয়া 2 সেট কইরা পা দেখি কেমন লাগে। বলছেন কি ভাই? আয় সারা জীবন তো যাত্রায় মাইয়া সাইজাই আসলি, এখন গোটা দিন আমাদের বউ সাইজা একটু আমাদের রক্ষা কর, নইলে এই শহরের ঘর ভাড়া পাওয়া যাবে না। এই যাত্রার সময় 3 ঘন্টা চুপ করে থাকতেই একদম মানে হাত ধরে যায়, আর এটা নাকি মানে দিনরাত পড়ে থাকতে হবে? আরে দূর পাগলা, দিন রাত পড়ে থাকবি কেন? এ হলো সাহেবদের টুপি বরণের মতো, পরবি আর খুলবি, পরবি আর খুলবি, গুড মর্নিং গুড নাইট ব্যাস। আরে বুঝতে পারছো না রামকানাইদা, ধরা পড়ে গেছি। আরে
হবে। হ্যাঁ, নাম একটা বদলাতে হবে বই কি। তা শ্যামলের তো কোনো সমস্যাই নেই, শ্যামল হইতে শ্যামলী। হ্যাঁ, এটা বেশ ভালো হয়েছে। হ্যাঁ, আর দিলীপটা হইল গিয়া জিলাপি। হ্যাঁ, জিলাপিটা কেমন জানি একটু জিলাপি জিলাপি শোনায়। দিলীপ হইল গিয়া দীপালি, তুই সালাই লি। হ্যাঁ, এটা বেশ ভালো। যা বাবা, শর্ট করে যা, শাড়িটা পরে পার, কিন্তু কে কার বউ হবে সেটা ঠিক করে নে। আরে আমি কল্যাণের। আরে না রে, আমি কল্যাণের। আরে না না ভাই, আমি কল্যাণের। আরে বলছি তো আমি কল্যাণের। ওরে ছাগলের দল, আমার বউ হইলে রিস্ক। দিলীপ তুই আমার বউ হবে। যা শাড়িটা পরে ফেল, যা যা শাড়ি পরে গে। রামকানাইদা, শেষ রক্ষা হবে তো? আরে শুরুটা তো করতে দে, শেষটা ভেবে চিন্তে কিছু একটা করা যায় গো। চিন্তার বিষয়, এটা খুবই চিন্তা। দাঁড়া, শাড়িটা তো দিতে দে। এই যে আপনাদের পেয়েছি ভাই। বলি আর মাসের কত তারিখ? হ্যাঁ, হিসাব তো কয় 11 তারিখ। 3 মিটার দেওয়ার কথা হবে। হ্যাঁ, 3 তারিখ? তাহলে টাকাটা দিয়ে দিলে বা আপনার টাকা আপনি পান নাই, আপনার টাকা আপনি সত্যই পান নাই, কয় কিনে করলাম। টাকা না দিলে টাকা পাই করতে। হ্যাঁ, দেখেন মশাই, মিথ্যে কথা কয়েন না। মিথ্যে কথা শুনলে আমার মাথায় রক্ত চড়ে যায়। কি আমি মিথ্যে কথা বলছি? আলবাত কইতে আছেন, আজ হইল গিয়ে মাসের 11 তারিখ, আর আপনি কইছেন কিনা আমরা টাকা না দিয়ে বসে আছি। কতগুলো কিলো মিথ্যে কথা কয়ে দেখছো বললাম। কি বলছেন এটা কি? টাকা পেয়েও আপনাদের আমি বলছি টাকা পাইনি। আপনি টাকা পাইছেন কিনা সেটা আমাদের জানানোর দরকার নেই। যার লগে খাইতে আসি মাসের 3 তারিখে তাকে ঠিক মানি অর্ডার কইরা টাকা পাঠায় দিছি। মানি অর্ডারে টাকা পাঠিয়েছি। হ্যাঁ, আলবাত মালিকরে জিগাইবেন। মালিকটা কে ভাই? জয় মা কালী বোর্ডের মালিক আমি স্বয়ং। এই তো জ্ঞানের নারী বেশ টনটনি উঠেছে দেখছি। পচা খাবার দিয়ে যখন বলেন মায়ের ইচ্ছে পচা খাবার দিয়েছে, এই জন্যই তো রামকানাইদা মায়ের ইচ্ছেতে মায়ের কাছে টাকা পাঠিয়েছে। মায়ের কাছে টাকা পাঠিয়েছি বলে ভাই আমি জায়গা বলো তোমরা। হ্যাঁ, দি গ্রেট এশিয়ান জয় মা কালী বোর্ডিং এ এক এবং একমাত্র মালিক শ্রী শ্রী জয় মা কালী, কেয়ার অফ মহাদেব ভরসাস, কেয়ারটেকার সেক্রেটারি কাম ধ্বজা সাপ্লায়ার নন্দী বাবু বেঙ্গি বাবু হামসাকিন কৈলাস ধাম। মামলা করবো ভাই, মামলা করবো। আরে যান যান। আচ্ছা, বর্ণের কাপড় যদি না খুলতে পেরেছি, আচ্ছা সোজা আঙুলে যখন ঘি উঠলো না তখন আঙুলটা বেঁকিয়ে বোঝাতে হবে যে এই জয় মা কালী বোর্ডিংয়ের মালিক আমি স্বয়ং শ্রী গজানন চক্রবর্তী। না, এই লোকটাকে নিয়ে আর পারা গেল। রোজ সকালে গলা ফাটিয়ে চিৎকার করতে হয়, জানি না কোথায় গিয়ে বসে থাকে। কি হলো, চেঁচাচ্ছিস কেন মা? দেখো না মা, আমি গাড়ি রেখে কোথায় বসে বই লিখেছি। রোজ সকালে কলেজ যাওয়ার আগে আমাকে গলা ফাটিয়ে চিৎকার করতে হয়। বাবা যদি এবার ড্রাইভার না বদলায় আমি কিন্তু কলেজে ট্রাম বাসেই যাব। মহাবীরের জন্য আর অপেক্ষা করব না। রোজ রোজ এরকম চেঁচাতে না আমার ভালো লাগে না মা। শোন না মা, বয়স হলে মানুষ একটু আয়েসি হয়, তুই কেন ওরকম করিস? আর তাছাড়া এই বয়স হলে কাজ থেকে ছাড়ালে ও কোথায় যাবে বলতো দেখি? একটু মানিয়ে গুছিয়ে নে মা, মানিয়ে গুছিয়ে নে। আর জানিস তো আজকে ওই ছেলেদিন যে ছেলে দুটি এসেছিল, ওরা বউ নিয়ে আসবে আজকে বাড়িতে। মা, বৌদিদের সঙ্গে তোমার দেখা হয়েছে? না, এখনো দেখিনি তো, আমি তো অপেক্ষা করে আছি ওরা কখন আসবে বউ নিয়ে।
আচ্ছা, ওই রামকানাইদা কি নর্থ বেঙ্গলে? না রে, কথাই তোমার পূর্ববঙ্গের তাই বলো। আরেকটি ছেলে সাথে এলো, বেশ সুন্দর কথা দেখতে। ওর কথা কিন্তু খুব সুন্দর, পরিষ্কার। সে কিন্তু একদম বোবা মা, সে তো কথাই বলে না। আর রামকানাইদা কথা বলতেই থাকে। হ্যাঁ, ঠিক বলেছিস। রামকানাই আমাদের খুব চতুর ছেলে, খুব চতুর ছেলে। ঠিকই বলেছো মা। আর মা, তোমার কথা বলার দুটো লোক হবে, বৌদিরা এলে তোমার সঙ্গী হবে, তাই না? ঠিক বলেছিস। আমি তো বসে আছি, কখন তুই বৌমাকে দেখবো বাবা। আমার প্রাণটা একটু জুড়োবে। ঠিক পথ চেয়ে বসেই আছি সকাল থেকে, কখন বৌমারা আসবে। তোর কলেজে দেরি হয়ে যাচ্ছে না মা? এই তো দেখো না, মহাবীর এখনো আসেনি, এখনো আমাকে ডাকছে না। জানি না কি হবে। বাবার সঙ্গে কিন্তু এবার কথা বলতেই হবে। ও এই যে রাগাদি বসিবা, আমরা আইসা পড়ছি। বাবা এসো এসো, বৌমারা এসো। আমি ওদের এতক্ষণ কইতেছিলাম নতুন জায়গা গাবড়াদের কিছু নাই, আমাদের মাসিমা রাগাদি সব দেখাইয়া শোনাইয়া ঠিক কইরা দিবে। এ তো ঠিকই বাবা, ঠিকই। দেখো দেখি, আমিও কলেজ রওনা হচ্ছি, ঠিক তক্ষুনি আপনারা এলে। শোনো মেয়ের কথা, ওরা তো আর চলে যাচ্ছে না, ভাববে বলে তো এসেছে। ঠিক আছে, কলেজ থেকে এসে আপনাদের সঙ্গে আলাপ করে কিন্তু কেমন? আমরা কতক্ষণ বাসায় থাকুক, আপনি তো আমাদের সর্বসময় শক্তি রাগাদি। ও মা, আমি এসে গেছি, আমি যাচ্ছি। আয় মা, আয়। আর কলেজ থেকে এসে আপনাদের সঙ্গে গল্প করবো কিন্তু। আয়। মাসিমা, আপনার মাইয়া খান কিন্তু একেবারে মাইয়ার মতো ভাই। যাই হোক, আলাপ পরিচয় কইলে নি। এদিকে এ হলো দীপালি, সে হলো আমার স্ত্রী। কোনা করে পেলাম। এসো এসো বৌমা, ভালো থাকো মা। এ হলো শ্যামলী, এ হলো আপনার ছোট বউ। বড় লুজাবতী, দেখেন না কেন আড়াই হাত ঘুমটা নিয়ে রয়েছে। তো ভালোই বাবা, মেয়েদের লজ্জা থাকা তো খুবই ভালো। তবে আজকাল এরকম একটা দেখা যায় না তো, তাই একটু কেমন কেমন লাগে, বুঝলে তো? একটু খুশি খুশি ভাবনা। তোমার কতদিন বিয়ে হয়েছে মা? তাই মাসিমা 3 বছর দিনে হবে। ও, ছেলে মেয়ে হয়েছে? আগে না, এখনো হয় না। আচ্ছা আচ্ছা। বড় বৌমা, তোমার ছেলে মেয়েদের নিয়ে এলে না? আইটা তারা সবাই মামা বাড়িতেই রয়েছে। আচ্ছা আচ্ছা, তা বেশ ভালোই করেছো। একটা বৌমা না, তোমরা এসো আমার সাথে, আমি সব দেখিয়ে বুঝিয়ে দিচ্ছি। বাড়ি ঘর সব দেখে শুনে নেবে। এসো এসো বৌমারা, মানে যা প্রথম পর্বটা বেশ ভালোই ভালোই মিটলো। খুব টেনশনে আছি। দেখো কিরকম ঘামছি। ঘামতাছো? ওর ঘাম আমি বাই করতেছি। সি 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 সি। কেন আমি আবার কি করলাম? কি করলি তুই? দিদি ভাই তোর সামনে দিয়ে গেল আর তুই অমনি ভাবে সেরে রয়েছিস, একবারে শ্রীকৃষ্ণের মতো ঢিলু ঢিলু। সি 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 সি, একেবারে সি। আরে আমরাও তো মাইয়া লোকের দিকে তাকাই, কেমনে তাকাই? একেবারে স্ট্রেট। আর তুই সি। আর একবার যদি ওইভাবে মাইয়া লোকের দিকে তাকানো দেখেছি, তাহলে লাঠি মাইয়া ঘর থেকে বাই করে দিবে। সালা কি গরম, তার উপরে আবার দিনে 8-10 ঘন্টা করে লড়ছে। এত গরম হবে জানলে আগে যে মেস আসতাম। এখানে একটু হাওয়া আছে মনে হচ্ছে। বাপরে বাপ, এরকম বলে ভাই আগে কোনোদিনও এই ফাঁদে পা দিতাম না। একে তো তাহলে এত গরম, তার উপরে দিনে 14 বার করে শেভ করো, তার উপরে এই শাড়ি পরো। এই অত্যাচার। এনে তোর শাড়ি আর এই যে দিলীপের রান্নার বই। ঠিক আছে, এই শোনো না, প্রচন্ড মাথা ব্যথা করছে, একটু টিপে দাও। যা টিপে দেয় তার নেই ঠিক। উফ, এই উইকগুলো তো উপর আছে নাকি রে? তুই খুললে তোর সঙ্গে মেশার ইন্টারেস্টটাই নষ্ট হয়ে যায়। পরে নে ভাই, পরে নে। আরে এই গরমের মধ্যে আর পড়ে থাকতে পারছি না ভাই। আরে পরে নে, কে দেখে ফেলবে আবার। পরে নে। ঠিক আছে, করছি করছি। আচ্ছা শোন,
কাল আসার সময় 1 প্যাকেট ব্লেড নিয়ে আসিস তো। প্লেট এই তো গেল সপ্তাহে 1 প্যাকেট প্লেট এনে দিলাম। আরে তো দিনে 3 বার করে কামালে কি আর চলে? এত কামাস কেন? আর কি বলবো, এই মাঝে মধ্যে শেফালি এসে যখন তখন গলা জড়িয়ে ধরে যে। আরে আমি তো দুটো কথা বলতে গেলেই খালি মুখ ঝামটা। আরে ঠিক আছে, বাদ, চল খেতে যাই, চল। যা তোরা খেতে যা, সিবিসি ডিনার একটু পরে শুরু হইব। এই যে রামকানায় বৌমাকে আমাকে দেখে চলে গেলেন। আইটা হ্যাঁ, আপনার বউমা তো খুবই লজ্জাশীলা। আচ্ছা আচ্ছা রামকানায় এই দেখো তো শ্যামল দাস নামে কাউকে ছিল না? শ্যামল দাস? না না, ওই নামে কাউকে চিনি না। সে কি? এই যে বলছে শ্যামল দাস কেয়ার অফ রামকানায় ব্যানার্জি। শ্যামল দাস কেয়ার অফ রামকানায় ব্যানার্জি আইছে, শ্যামলের সিটি আইছে। আগে কি নাম কইলেন? শ্যামল দাস শ্যামল দাস কেয়ার অফ রামকানায় ব্যানার্জি। আইছে। মানে কি বলি, আগে ব্যাপার হয়েছে কি, আগে চিনুম না কেন, শ্যামল দাস হলো আমার নিজের শালা, মানে আমার বউয়ের মায়ের পেটের ভাই। সে কি? তোমরা তো ব্যানার্জি আর এটা তো কি দাস, সেটা কি করে সম্ভব? তুমি কি প্রেম করে দিয়ে? আগে মানে ব্যাপার হইছে যে চাকরি পাওনের লাগে এফিডেভিট কইরা পদবি বদলেছে। এফিডেভিট? হ্যাঁ, এটা কোনো চাকরির চিঠি মনে হচ্ছে। ঠিক আছে, দিয়ে দিও তোমার শালাকে, আমি চলি। ওগো শালা, এই তো শ্যামলের চাকরি হয়ে গেছে, এখন কল্যাণের বউ সাজাই করে। কিন্তু মহা ফ্যাসাদে পড়লাম। কল্যাণ, এ কল্যাণ, ডাকছো না রামকানায় যা? কি হলো? আরে কম মোস আসছে, এখানকার চাকরি বাকরি উঠছে, আবার ওই কালীর বাচ্চার আগ্রায় গিয়া ঘর বসতে হইব। এখানকার পাট উঠলো। কেন রামকানায় যা? শেফালিকে তো আমি কিছু বলিনি। আরে তোর শেফালি রে সার, তোর দেফালি রে দেখ। শ্যামলি মানে তোর বউ, সে তো তার অরিজিনালিটি লইয়া চাকরি করতে চললো। না, এবার কি উপায় তো কিছু একটা করতে হইবই। এখন উপায় হলো তোর বউ সাজাই করে। দেখো রামকানায় যা, বউ নিয়ে যদি ঘর করতেই হয় তাহলে আর পুরুষ বউ নয়, এবার মেয়ে ছেলে বউই আনবো। পাবি কই? কার বউ আছেন রামকানাইদা? বাবা দিদি ভাই, বলতেছে জানোস কল্যাণ, কার বউ আছেন রামকানাইদা? এই যারা বনে তারা সারা শীতকাল জুড়ে বনে আর সারা গ্রীষ্মকাল জুড়ে ফটফট করে কোলে, তাই না দিদি ভাই? তা তো বুঝলাম, কিন্তু কার বউ আছেন? এটা কি ডিজাইন বলতেছেন দিদি ভাই? 1 কাটা সিধা 3 কাটা উল্টা। আরে বলুন না রামকানাইদা, কার বউ আনতে যাচ্ছেন? বউ আনতে? কে কইলো? এই যে আপনি এক্ষুনি বললেন বউ আনতে যাচ্ছেন। না না, বউ আনতে নয় দিদি ভাই, বউরে দিয়া আইতে। মানে কল্যাণের বউ মানে শ্যামলীরে তার বাপের বাড়ি দিয়া আইতে। কেন, ছোট বউটির কি হয়েছে? আরে দেখো, তুমি পোলাপান মানুষ, তোমারে কি কই, আসলে এই সময় মাইয়া মানুষের বাপের বাড়ি যাওয়াই ভালো। তাই নাকি? ছোট বৌদি তাহলে? ছোট বৌদি, ও ছোট বৌদি, মা, ও মা, শোনো মা। যাক বাবা, ম্যানেজ দিছি। বাবা, আমাকে প্রেগনেন্ট করে ছাড়লে? আরে তুই এত উত্তেজিত হইতেছিস কেন? আজকাল তো টেস্ট টিউবেও বেবি হইতেছে, আর কিছু একটা কইরে শ্যামলকে তো এখান থেকে সরাতে হইতোই, নয়তো চাকরি জয়েন করতে যাবো কেমনে? তাহলে এখন গর্ভবতী? আরে কিছু ভাবিস না, দরকার পড়লে আমি নিজের গর্ভবতী ডিক্লেয়ার করতে পারি। এখন চল পরবর্তী প্রোগ্রামটা ঠিক করি সব। দারুণ 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 অ্যাক্টিভিটি, চালিয়ে যা। বলি হারি যাই বৌমা তোমায়, একবারও তো আমাকে বলনি মা এত ভালো একটা খবর। বুঝতে পারিনি মাসিমা। না, আমাদের প্রথম তো আমার ঠিক বুঝতে পারি। সে তো বটেই বাবা, বাড়িতে যদি মা দিদিমা থাকতো তাহলে ঠিক
ঠিকই বুঝতে পারতো, তাই কি না? তা ক মাস হলো মা? এখন 7-8 মাস হয়তো হইবই। 7-8 মাস? বলো কি বাবা, দেখে তো বোঝাই যায় না। তাহলে 2-3 মাসও হইতে পারে। ও 2-3 মাসও হইতে পারে। ও আচ্ছা ঠিক আছে, বাবা এই মিষ্টি কটা মুখে দাও মা। এই এত মিষ্টি। এদিকে দেন, আমরা ভাগাভাগি কইরা কাম আগাইয়া দিই। বৌমা নিজের দিকে শরীরের যত্ন নেও, খেয়াল রেখো মা, বাপের বাড়ি গিয়ে তোমার কথা খুব মনে পড়বে মা। ওই দেখো বড় বৌমা এলো। বলো দিদি, তোর তো এখনো গোজগাছ হয়নি দেখি। যা বললেন যা, হাতে হাতে কইরা বৌমার জিনিসপত্রগুলো বুঝছা যা। যাচ্ছি। লক্ষ্মী বৌমারা আমার, লক্ষ্মী বৌমারা আমার। বৌমারা চলো, অনেক দূরের পথ তো যেতে হবে। তুমি পাপ মুখে দিয়ে তারপরে বংশীধরকে প্রণাম করে দুর্গা দুর্গা বলে রওনা হবে। চলো। এই তোমার কিন্তু আমার একটা কথা রাখতে হবে। কি কথা দিদি ভাই? ওকে যদি ছেলে হয় নাম রাখবো শ্যাম, আর যদি মেয়ে হয় নাম রাখবো শ্যাম। বাবা 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 বাবা, বেশ ভাষা পৌরাণিক নাম, আর একেবারে সুন্দর ছোট্ট 2 অক্ষরের নাম। চলো চলো বৌমারা, চলো চলো রওনা হবে। চলো দিদি মুখে দিয়ে রওনা হবে। যাও, 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 অনেক দূরের যাও, পথ যেতে যাও। হবে। আচ্ছা রানকানাইদা, বললাম না কি তোমার আপন ভাই? মাসে 2-4 বছরের তফাৎ। তাহলে এই চিঠিটা কাকে লিখেছে? চিঠি? হ্যাঁ, এই যে লিখেছে বাবা কল্যাণ, আর 4 বছর যাবৎ তোমার বিবাহের কথা পাকা হইয়া আছে, অথচ অদ্যবধি তোমার সম্মতি পাইলাম না। ইহা খুবই আশ্চর্যের ব্যাপার। পাত্রীপক্ষকে আরো সময় কথা বলা আমার পক্ষে অসম্ভব। যদি আমাকে লোকের নিকট প্রতারক প্রতিপন্ন করিতে না চাও, পত্রপাঠ ছুটে লইয়া চলিয়া আসো। ইতি আশীর্বাদ তোমার মা হরিমতি দেবী। কি হলো, হাসছেন কেন? মানে ব্যাপার হইছে, ব্যাপার পরে হবে। আপনি তো বলেছিলেন যে আপনার মা মারা গেছে। তাছাড়া আপনার টাইটেল তো ব্যানার্জি, আর উনি তো আপনার ভাই। উনার মুখার্জি কি করে হলো? এই চিঠিটা কার? কল্যাণেরই। আসলে হইছে কি, কল্যাণ আমার নিজের ভাই নয়, পাড়া থেকে। মানে এক লগে থাকতে থাকতে নিজের ঠিকাও আপন। এই যে তুমি আমার আপন বইনের মতো না। তা তো বুঝলাম, কিন্তু এই যে বিয়ের কথা লিখেছে, জুতা মারুম, রাস্কেলটার আমি জুতা মাইরা ঠিক করুম। আসলে প্রেম কইরা বিয়ে কইছে তো, মারে জানায় নাই। তাই বলি আমি আরো এই চিঠি দেখে ভাবছি এ আবার কি। যাকে এই দিন আপনার চিঠি, আমি চলি। খুব পয়সা গেছি, একেবারে বোল্ড আউট হয়ে গেছিলাম। রাস্কেলটারে কতবার কইছি মায়েরে বলতে পোস্ট কার্ডে যেন সিডি না দেয়, সেই পোস্ট কার্ডে সিডি লিখবে। দেখি আবার ওদিকে কি হইতেছে। বিশ্বাস করো রানকানাইদা, শেফালিকে না পেলে আমার জীবন ব্যর্থ হয়ে যাবে। ঘুরতে ফিরতে খালি শেফালির মুখটাই সামনে ভেসে বেড়াচ্ছে। ওরে বেরায়ু, ধরতে গেছিস কি ডুইবা মরবি? প্রেমের সমুদ্রে একবার যে ডুবেছে তার ক্ষমতা নাই তারে তুই লানে। দোহাই তোমার রানকানাইদা, ওকে পাবার কিছু একটা ব্যবস্থা তো করো। আরে উপায় উপায় আর কি? উপায় হলো তোর নিজের বউ মানে শ্যামলীরে মাইরা ফেলতে হবে। দরকার বললে ওর 14 পুলিশকে মেরে ফেলবে। ওরে ওঠ ওঠ, তোর মতো ছাগলেরাই মাইয়ের লগে পাগল হয়।
দেখি কি করা যায়। পাইয়া গেছি। পেয়েছো না ম্যানেজার? পাইয়া গেছি। কি পেয়ে গেছে? সা হ্যাঁ, সা পাইয়া গেছি আর বুদ্ধিও খুইলা গেছে। শোন, আমাদের অভিনয় করতে হতো যে ছোট বউ ওপরে শালমুলি মাইরা গেছে, আর সে খবর শুই না আমরা সবাই কানতে আসি, আর সেই কান্না শুই না মাসিমা রাঙাদি সব দৌড়ে আসবে। ব্যাস, তাহলে কর্ম ফতে। কাঁদতে হবে। হ্যাঁ, খারাপ সাত একটু চা খাওয়াই আমি। কিন্তু কি করে কাঁদতে হবে সেটা বললে না তো। নেকু প্রেম করতে শিখেছো, কানতে শেখনি। ও গো, কোথায় গেলে গো, এই বলে কান। আচ্ছা, ও কোথায় গেলে গো? বলছি আমি, হ্যাঁ। আর আমি কি বলবো? আমি কি বলবো? মাইয়া মানুষ কি করে কাঁদে? ওরে ছোট রে, কোথায় গেলি রে, এই বলে কান। নে স্টার্ট কর, খারাপ সব পাইলে নে স্টার্ট। ওরে ছোট রে কোথায় গেলি রে, ওরে ছোট রে কোথায় গেলি রে, দেখি পাঠশালা পাইছস, নামটা বড়স। আচ্ছা, ওরে ছোট রে কোথায় গেলি তুই? কোথায় গেলে ওরে ছোট। শালারা, ওরে করে কান, কানতে ঘরে সাত পাঠাই গেছে। কি হয়েছে বাবারা? সইল লাগাছে মাসিমা, সইল লাগাছে। কে চলে গেছে? ছোট মাসিমা আর 4 দিন ধরে ছোট মারা গেছে। হ্যাঁ, এ কি সর্বনাশ হলো? সইল লাগাছে মাসিমা, আমাদের ছোট সইল লাগাছে। 7 দিন হইল। এই মাত্র ভাই আইসা খবর দিল, কল্যাণের লগে আমাদের ছোট বৌমা মুখের লাইটটা বাইরা সইল লাগাছে। হায় হায় হায়, কি সর্বনাশ হলো গো, আমার সোনার প্রতিমার মতো বৌমা। হায় 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 গো, কল্যাণ বাবা, ছোট্ট বাবা। ও, কি সর্বনাশ হলো। চলো ঠাকুরপো, যেতে তো আর কম সময় লাগবে না। চলো। ওরে ছোট রে, তোর মতো এই সাদা সিঁদুর পরে আমি কবে যাবো রে ছোট? ওরে ছোট রে, ওরে ছোট। বাবারা, আমরা নয়, তুমি এই যে বললে কল্যাণের জন্যই ছোট বৌমা চলে গেছে, তবে কি এটা আত্মহত্যা? আগে না, আত্মহত্যা না। ও, এখন বোধহয় বুঝতে পারছি বাবা, যদি এখানেই বৌমাকে রাখতে, কলকাতা শহরে 4-5টা ডাক্তার বদলি আছে, এই সর্বনাশ না হলে হতো না গো। মা শিগগির আসো মা, বাবা এসেই শুয়ে পড়েছে, কেমন যেন করছে। আমি ডাক্তার বাবুকে ফোন করে দিয়েছি, খুব ভয় করছে মা, খুব ভয় করছে। হায় মা কালী, কি সর্বনাশ হলো মা, সব ঠিক করে দাও মা, সব ঠিক করে দাও। জানাবি এর কয় বিপদের ওপর বিপদ। এই মাত্র খবর আইছে আমাদের ছোট বৌমা দেহ রাখছেন। কল্যাণদার, আইগা হও রাঙাদি, এখন এই নাবালক ভাইটারে আমি কার হাতে দিয়া নিশ্চিন্ত হই? ওর মতো শিক্ষিত সৎ গুণবান ভাইরে আমি তো আর যারতার হাতে দিতে পারি না। সে কি এরই মধ্যে বিয়ের কথা ভাবছেন? না ভাই আর কি করি রাঙাদি, যে গেছে সে তো আর ফিরে আসবে না, কিন্তু এই দুঃখে আমার ভাইটা না বিভাগী হয়ে যায়। ওরে ভাই রে, লোডশেডিং বলে তোকে কে পাখার বাতাস করবে রে? শেফালি, যাই মা। ম্যানেজার, আমার বউ মরে গেছে শুনে সেখানে কি বললো না ম্যানেজার? আরে বোকা, তার বাপের এখন সঙ্গীন অবস্থা, তার কি এখন কথা কওয়ানোর সময়? তবে আমার বউটাকে মেরে কি লাভ হলো? আরে তোর নতুন বউ আসার পথটা খোলা হইল। দেখি এরপরে কি জমে। এদিকে কল্যাণের অক্লান্ত সেবায় বিপুলবাবু বেশ সুস্থ হয়ে উঠেছেন। কল্যাণ অফিসে ছুটি নিয়ে দিনরাত এক করে মেসোমশাইয়ের যত্ন করেছেন। ইতিমধ্যে কল্যাণ ও শেফালির মধ্যে বেশ একটু ভালোবাসা গড়ে উঠেছে। এরা একে অপরকে মন ধারণে আর সেরে ফেলেছে।
ছানাই বাঁচতেই যেমন কি। নমস্কার। নমস্কার নমস্কার, বসুন। না না না, ঠিক আছে। আপনি কি বিপুল ব্যানার্জি? আগে হ্যাঁ, কি দরকার বলুন। আপনার বাড়িতে কি কল্যাণ মুখার্জি থাকে? আই বাবা এখানে থাকে কোন কি ব্যাপার? আমি বললাম দাদা। আপনি কল্যাণের দাদা? হ্যাঁ, এরা দু ভাই স্ত্রী তো এই বাড়িতেই ভাড়া ছিল। দুই ভাই স্ত্রী? তা কল্যাণ আপনার কিরকম ভাই? কি রকম ভাই? আমার একই মায়ের পেটের ভাই, একই বাপের। আপনি যা বলেন কইতে পারেন। কল্যাণ আপনার নিজের মায়ের মায়ের পেটের না নাকি বাবার পেটের ভাই? আচ্ছা, কিছু যদি মনে না করেন, আপনার পরিচয়? যদি ভুল ঠিকানায় না এসে থাকি তাহলে আমি হলাম কল্যাণীর মা। কল্যাণের মা? আর আমি কল্যাণের মা? রামবানাই? মানে ইনি হলেন কল্যাণের মাদার, মানে কল্যাণের অনলি মাদার, আমাদের জয়েন্ট মাদার নয়। আশ্চর্য, আপনি জীবিত? জীবিত না থাকলে এখানে এলাম কি করে? তা বলছি না, মানে আমরা যদি জানতাম কল্যাণের মা বাবা কেউই জীবিত নেই। হ্যাঁ, সেই জন্য আপনাদের অজ্ঞানতে পরমানন্দে বউ নিয়ে দিন কাটাচ্ছে। রাস্কেলটাকে একবার ডেকে দিন তো, ওই কুলাঙ্গারের সাথে আমি শেষ বোঝাপড়া করবো। শেফালি, শেফালি, কল্যাণকে একবার পাঠিয়ে তো মা। বুঝি এত বড় মিথ্যেবাদী ভাবতেও পারিনি। মা জীবিত আর আমাদের এতদিন বলে এসছে মা বাবা কেউই বেঁচে নেই। সুপুত্র জ্যান্ত মাকে মেরে ফেলে এখানে পরিবের হাত খুলে বসেছে। কুলাঙ্গারকে আর আমি ত্যায্য করি। মশাই আমাকে ডেকেছেন? হ্যাঁ, আপনি? এই কুলাঙ্গার প্রেত লোক থেকে এসেছি তোর সাথে আর শেষ বোঝাপড়া করার জন্য। এত বড় সাহস তো, আমাকে না জানিয়ে তুই বিয়ে করেছিস? মানে ছি ছি কল্যাণ, তুমি যে এত বড় নীচ আমি ভাবতেও পারিনি। শোন কুলাঙ্গার, আমাকে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সমাজের সামনে আমার মাথা হেট করিয়েছে, আমাকে প্রতারক বানিয়েছে। জীবনে তোদের মুখ দেখতে চাই না। আজ থেকে তোকে আমি ত্যায্য পুত্র করলাম। চুপ! কে তোর মা? আমার ছেলে নেই। হরিমতি মুখার্জির ছেলে মরে গেছে। আজ থেকে মুখার্জি বংশের ফার্স্টার জন্য কেউ হলো না। শুনো ওরে বেবি, শুনো ওরে শেফালি, ভদ্রমহিলাকে ফেরা। হায় হায় হায়, কি সর্বনাশ হলো। মা তো আমার কোনো কথাই শুনলেন না। ভাবলেন আমি সত্যি সত্যি বিয়ে করেছি। শেষে এই বাড়ি ভাড়ার জন্য সব হারালাম। ছি ছি ছি, তুমি এত বড় মিথ্যেবাদী! বিশ্বাস করো শেফালি। বিশ্বাস? এত বড় প্রতারণার পরেও বিশ্বাস? আগে আমার সব কথা শোনো। না, শোনো নয়, শুনুন। আজ থেকে তুমি বলার অধিকার তোমার আর নেই। এই মুহূর্তে আমাদের বাড়ি ছেড়ে দূর হয়ে যাও। মিথ্যেবাদী, প্রতারক, লম্পট, জোচ্ছর। শেফালি, শেফালি শোনো, শেফালি, শেফালি। দেখুন মনে করি না বুঝে শুনে কল্যাণ একটা ভুল করে বলেছে, তার জন্য ওকে এত বড় শাস্তি দেওয়া ঠিক হবে না। কল্যাণ আমার একমাত্র বংশধর। যে বংশধর বংশের মর্যাদা দেয় না, পিতা মাতার মূল্য বোঝে না, সেই বংশধর থাকার চাইতে না থাকা। দেখুন ভুল ভুলই। আর কল্যাণ এখন খুবই অনুতপ্ত। আর বৌমাও যখন বেঁচে নেই তখন আপনার পছন্দ মতন মেয়ের সাথে বিয়ে দিতে কোনো বাধা করতে পারে না। না 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 না, তা হয় না প্রাণাজি বাবু। আপনি একটু ভেবে দেখুন তো, আমার প্রতিবেশী এখন কি আর তার একমাত্র নাতনিকে ওই দোষবরে কুলাঙ্গারের সাথে বিয়ে দেবে? আপনি হলে কি করতেন? কল্যাণের মতো পাত্র পেলে যে কেউই রাজি হবে। ছাড়া না বুঝে একটা ভুল করে ফেলেছে। না 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 মা, না বুঝে না। ওই কুলাঙ্গার জানতো না যে আজ থেকে 5 বছর যাবত চ্যাটার্জি বাবুর নাতনির সাথে বিয়ের কথা পাকা করা আছে। বেশ তো, এখন বিয়ে দিন। ছোট বৌমা যখন
বেঁচে নেই আর বাধা কোথায়? তবে এও বলি হরিমতি দেবী, ছোট বৌমাকে যদি আপনি দেখতেন অপছন্দ করতে পারতেন না। আহা গো, অমন সতীলক্ষ্মী মেয়েটা স্বর্গে গেছে গো। আর কি পরোপকারী! কল্যাণ যদি বেঁচে না আমাকে সেবা শুশ্রূষা না করতো, আমি এই যাত্রায় বাঁচতামই না। মান অভিমান ত্যাগ করে কল্যাণকে ক্ষমা করে দিন হরিমতি বাবু। অমন সোনার চাঁদ ছেলেকে অকুলে ভাসিয়ে দেবেন না। না 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 মা, তা হয় না। একটু ভেবে রাখো, 28 বছর বয়সে স্বামী হারিয়েছি, সেই থেকে ছেলেই আমার সব। আর সেই ছেলে কিনা আমার মাথাটা ধুলোতে মিশিয়ে দেবে। দুঃখ হয়, খুবই দুঃখ হয়, কিন্তু কি করবেন বলুন? সব ভুলে ওকে ক্ষমা করে দিন হরিমতি বাবু। কল্যাণ, এই কল্যাণ। না 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 না, ওকে আর ডাকবেন না, আমি আর মুখও দেখতে চাই না। মা, আমায় ক্ষমা করুন। আর তার সাথে আপনার ছোট বৌমারও ক্ষমা করেন মাসিমা। এই কি? ছোট বৌমা ভূত হয়ে এসেছে। ওগো, ছোট বৌমা ভূত। মাসিমা ভূত না, এ বর্তমান। হতভাগা, এই তো স্ত্রী। আপনারা বললেন যে জীবিত নেই। আমরা তো তাই জানতাম। আইডা ছোট বৌমা মরে গেছে। আরে কি বলছো রামকানাই? এই তো ছোট বৌমা, দেখি মা দেখি। কি বলছো কি? আইডা এ হলো শ্যামল। শ্যামল? আইডা শ্যামল ওরফে শ্যামল কুমার দাস ওরফে শ্যামলী রানী। ও মা, এই যে বেটা ছেলে। কল্যাণের বউ। আইডা নারী না পুরুষ। মহাবীর অর্জুনও বিপদের থেকে রক্ষা পাওয়ার জন্য মাইয়া বেশ ধারণ করিয়াছিলেন। আমরা ওই থিওরি অ্যাডপ্ট কইরা শ্যামলী সাজাইয়াছিলাম আর বিপদের থেকে রক্ষা পাইয়াছিলাম। আগে বাসস্থানের গজানন চক্রবর্তীর বোর্ডিং এ যদি একদিন থাকতাম, তাহলে গৃহলোকের মা কাটাইয়া পরলোকে গিয়ে বাসা ভাড়া করতে হতো। গজানন চক্রবর্তীটাকে? আইটা জয় মা কালী বোর্ডিং এর মালিক এমন পোষা বাসি খাবার দিত যে কুত্তাও খাইয়া হজম করতে পারবা না। এই কারণেই আপনাদের বাড়ি ভাড়া নিয়েছিলাম। আর শ্যামলী সাজাইয়াছিলাম। সস্ত্রীক না হইলে তো আপনারা বাড়ি ভাড়া দিতেন না। জব্বর ঠকিয়েছে বলে ছেলেটা, কি বলো? হ্যাঁ, আশ্চর্য। ছোট বৌমা যে মেয়ে ছেলে, আমি মেয়ে ছেলে নয়, আমি বুঝতেই পারিনি। যাক, তাহলে আর কোনো চিন্তা রইল না। মাসিমা মেসোমশাই, আমরা তাহলে আইলাম। এসো এসো এসো। তাড়াতাড়ি আসবে। এবারে পৌঁছে গিয়েই গোকুল চাটুর্যকে খবর দেবো, আর দেরি করবো না। গোকুল চাটুর্যে? কোন গোকুল চাটুর্যে? গোকুল চাটুর্য আমাদের প্রতিবেশী, বনগাঁর জমিদার আছে। মামা বাবু, এই নোংরায় জমিদার বাবু চেনাচ্ছে। সে কি? তাহলে আপনার মেয়ের সাথে আমার ছেলের বিয়ের কথা বলা হয়েছিল? যোগাযোগ করে বেশ ভালো হয়েছে, কি বলুন? ভালো মানে চন্দ্র চূড়ামণি চোখ। ধ্যান ঠাকুর, মা লক্ষ্মীকে আজই আমি আশীর্বাদ করে গোকুল চাটুর্যকে খবর দেবো। বেশ 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 ভালো হবে তাহলে, তাই না? বেশ। আইডা, এটালে আর বিনম করো। ইনি হলেন কল্যাণের মা। আইডা, ইনি হলেন আমার স্ত্রী। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাবা ভালো ভালো। স্ত্রীর দেখা হলো। কি কোথায় তো স্ত্রী? আর আমরা রান্না একখান মুখ চাল খান মাইয়া, একখান পোলাও ইয়া করছো। কাকু, বড্ড খাইছো। এই হারামজাদিরা বিষয়টা মনে করাই দি। ওরে বাবা রে! উনি তুঝে ঠাকুর এই হারামজাদার মাই। বিয়ে করছে কিনা আমি এখন ভুল লাগতেছি। মা, এখন তো ভুল হয়েছে। তোর যুবতী বউ পেয়েছো, আমাদের কাদের মনে পড়ে বুঝি? তবে কিছু মায়া এখন মনে করাই। কি হচ্ছে কি? ভদ্রলোকের বাড়িতে কি সব হচ্ছে? এমা একমাত্র
আরে আমি তোর বাবার বউ নই। আরে আমি তোর বাবার বউ নই, আমার নাম দিলীপ। দেখ এই দেখ। না বৌদি, রামকানাইটা বিয়ে করে নি, সেই আমি ওর বউ সেজেছিলাম শুধুমাত্র ওই ঘর ভাড়াটা পাওয়ার। মা, এ কি কাণ্ড! তুমি আমায় ক্ষমা করো। ক্ষমা নাই। আমি ভুল করেছিলাম। তুমি আবার বিয়ে করেছো শুনে আমার মাথাটা গোলমাল হয়ে গেছিল। গোলমাল যখন হইছে তখন আমি আবার বিয়ে করব, তবে এই লবঙ্গ লতিকারে। আর আমি এই শেফালিকে